গৃহস্থর বাড়িতে কোনো শান্তি নয়, দুদিন পর পরই লেবার লেগে থাকে। আর তার জন্য আমার জীবনটা একদম অসুস্থ হয়ে গেল। 3 দিন থেকে আমাদের বাসায় লেবার লেগেই আছে, বর বানছে তার জন্য। তো লেবারের জন্য কত আয়োজন, কত রান্না বান্না দেখে। আমার রান্না করতে ভালোই লাগে মোটামুটি, আপনাদের সাথে মজা করার জন্য বললাম তাই। আমার কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে, আর মানুষকে খাওয়াতে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, সংসারের কাজকর্ম করতেও আমার অনেক ভালো লাগে। নিজের সংসারের কাজ নিজে আনন্দে করব না তো কে করে দেবে বলেন? এই নিয়ে আমার কোনো অভিযোগ নেই। নিজে পছন্দ করে বিয়ে করেছি, নিজের সংসার নিজের হাতে করে নিয়েছি, এটাই তো সব কিছু, তাই না? আমার শাশুড়ি আম্মা যে সব কিছু আমাকে দায়িত্বভাবে দিয়েছে, রান্না করা, সবাইকে খাওয়ানো, এটাই অনেক। এ ভাগ্যই কজন পায় বলেন? তো আজকে কি রান্না করছি দেখেন, লেবারের জন্য কত আয়োজন। এগুলো হলো বুটের ডাল। বুটের ডাল দিয়ে মুরগির আড়ত করব। এটা কিন্তু আমাদের এলাকায় খুব জনপ্রিয়, আর এটা খেতে কিন্তু অনেক দুর্দান্ত। তো কাঁচামরিচটা আমি এভাবে পরেই দিই, অনেকে বলবেন যে রান্না হয়ে গেছে আবার কাঁচামরিচ কিন্তু পরে দিলে ফ্লেভারটা ভালো হয়। আসলে আমি মাংসটা ভালোভাবে কষাচ্ছিলাম, তারপর তো ডালগুলো দিয়ে দেবো। ডালগুলো অনেক সুন্দর আজকে করা ডাল। আগের ডাল নিয়ে এসেছিলো, ওগুলো ডাল একটুও ভালো ছিল না, এখন কোথা থেকে নিয়ে আসছে জানি না, কিন্তু ডালগুলো অসম্ভব ভালো, একদম মমের মতন গলে যাচ্ছে। তো আমারও খুব ভালো লাগলো। আগের বার লেবারে এসেছিল, ডালগুলো ভালো ছিল না, এত সিদ্ধ করার পরও ডালগুলো ভালো হয়েছিল না, রান্না করতেও কেমন হয়েছিল, তো খেতেও জানি কেমন হয়েছিল, ভালো লাগছিল না। তো এবার ডালগুলো অনেক ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গলে গেছে একদম। এভাবে ডাল রান্না করলে কিন্তু খেতে অনেক মজাদার লাগে। তো আমি মাংস দিয়ে বুটের ডালের আড়তটা করে নিলাম। তারপর এই তো ধনে আর জিরার গুঁড়া করে রেখেছিলাম, তারপর ধনে আর জিরার গুঁড়োগুলো দিয়ে দিলাম, সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে নিলাম। এগুলো কিন্তু নেমা রাখার পর গাঢ় হয়ে যাবে, তার জন্য আমি এভাবেই নামাবো, নাহলে একদম শুকনা হয়ে যাবে। তোমার বেড়িটা এরকম ছিল না, কত রান্না করা, সকালে একদম রান্না করলাম, লেবারের জন্য 2 জায়গায় রান্না করলাম, ভাত রান্না করলাম, আবার এখন রান্না করছি। রান্নাঘরটা একদম অগোছালো হয়ে গেছে, কোনটা নিছি কোনটা ধুছি একদম ঠিকঠাক নাই, তার জন্য আমার রান্নাঘরে এরকম অবস্থা। তো আমি সুন্দর মতো আবার ঢেলে রাখলাম, ঢেলে রেখে আমি বাসায় এটা রেখে আসবো। গরম তো আমি ভয় পাচ্ছিলাম, তার জন্য ওদিকে গিয়ে ঢালছিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কাঁচামরিচগুলো উপরে আসে তো দেখতে অন্যরকমই লাগছে। তারপর আমি আবার মাংস চড়াই দেবো। আজকে লেবারের জন্য ব্রয়লারের মাংস রান্না করব। শুনেছি বরের পাট লাগলে নাকি ভালো মন্দ খেতে দিতে হয়। আমার বাবার বাসায় কিন্তু বর নাই, আর আমাদের ওদিকে বর করেও না। আমার বিয়ে হওয়া 4 বছর হতেই চললো, এখানে এসে গেছি, পানের বর সম্পর্কে সব কিছু জানতে পারি আর পানের বর দেখতে পাই। তো এখানে আমার শাশুড়ি আমার মুখে শুনেছি নাকি পানের পরের পাটকে ভালো মন্দ খাওয়াতে হয়, তার জন্য দেখেন কত কিছু আয়োজন, একদম মেহমানদারির মতন। তো তারাও তো মেহমানের মতনই, তাই না? যারা কাজ না করলে আমরা তো ভালোভাবে খেতেই পেতাম না, তাই না? কাউকে অবহেলা করা উচিত নয়, কারো কাজকে ছোট ভাবা উচিত নয়, কারণ তারা কাজকর্ম না করলে আমরা জীবিকা নির্বাহন করতাম কিভাবে? একে অপরের সবাইকে সাহায্যশীল, একে অপরের সাহায্য ছাড়া কেউ কখনো জীবন ধারণ করতে পারবে না। তারপরে এই তো আমার মশলাটা ভুনানো হয়ে গেল। আমি মশলাটা বেশিভাবে ভুনাই, কারণ ব্রয়লার মাংসের মশলা একটু বেশি করে ভুনালে মাংস অনেক স্বাদ হয়। আর এগুলো আমাদের বাড়ির মাংস তো বেশি ভেদভেদি না, এগুলো কিন্তু মাংস অতটাও কেনা মাংসের মতন খারাপ নয়, এগুলো অনেক সুস্বাদু খেতে। তো মাংসগুলো আমি চড়াই দিলাম। এরপর মাংসগুলো কিন্তু আমি আগে অনেকবার ধুয়ে রাখছি, তারপর একটু পানি দিয়ে আবার ধুয়ে চড়াই দিলাম। মাছ নাকি 7 ধোয়া আর মাংস নাকি 3 ধোয়া, তাও আমি 3 ধোয়ার বেশি ধুয়ে ফেলেছি। কি আর করবো, মনে মানে না, একবার ধোয়াতে যদি খারাপ হয় তার জন্য বারবার ধুয়ে রাখি। তো রসুন দিয়েছি, আজকে গোটা 4টা রসুন দিয়েছি। আমার শ্বশুরমশাই বললো রসুন দিলে নাকি অনেক স্বাদ, তার জন্য আমি রসুন খাই, কিন্তু আমি জানতাম না তারাও যেন রসুন পছন্দ করে, তার জন্য আজকে বেশি করে দিয়েছি, সবাই মিলে খাবো তার জন্য। এই তো আমার মাংস কষানোর পরে ঝোল দিয়ে দিয়েছি, তারপর মাংসটা আমার হয়ে এসেছে। লেবারের রান্না তো, তাই একটু ঝোল ঝোল করে রান্না করতে হবে, আর টাটকা মুরগির মাংস। তারপরে এই তো ভাজনা দিয়ে দিলাম। আমাদের গ্রামের অঞ্চলের মানুষেরা কিন্তু মুরগির মাংসের পেঁয়াজের ভাজনা তুলে থাকে, ভাজনাটা শেষ পর্যায়ে দেয়, একে বলে পেঁয়াজের বেরেস্তাও কেউ বলে থাকে। তারপর আমার রান্না বাড়া শেষ, এবার খাবার তোলার পাড়া। দেখেন ভাত, মাংস, বুন্দিয়া, কত কিছু আয়োজন। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।